তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ। মোফাজ্জল মোল্লা নামে এক তৃণমূল নেতাকে উত্তর কাশীপুর থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিধায়ক শওকত মোল্লা ঘনিষ্ঠ ওই তৃণমূল নেতা। তবে নেতা খুনে এখনো পর্যন্ত অধরা আততায়ীরা। ভাঙড়ে তৃণমূল নেতা রেজ্জাক খান তার মৃত্যুর পর এখনো পর্যন্ত দুষ্কৃতীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে এই খুনের পর থেকে তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যে দুজন তার সঙ্গে সেদিন ছিলেন রেজ্জাক খানের সঙ্গে, সেই দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পাশাপাশি আরও একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, মোফাজ্জল মোল্লা, যিনি কিনা শওকত মোল্লার ঘনিষ্ঠ। আমার সঙ্গে এই মুহূর্তে ঘটনাস্থল থেকে রয়েছেন প্রতিনিধি আলমগীর মোল্লা। আলমগীর, একের পর এক তৃণমূল নেতাদের ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা জানি যে রেজ্জাক খানের সঙ্গে যারা ছিলেন তাদেরকে তো জিজ্ঞাসাবাদ করা হয়েছিল গতকাল, এবং আজকে আবারও আরেক তৃণমূল নেতা যিনি কিনা শওকত মোল্লার ঘনিষ্ঠ, তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, জিজ্ঞাসাবাদ থেকে কি তথ্য উঠে আসছে, কি করছে পুলিশ? একদমই দেখো দীপনরা, গতকালই কিন্তু এই যে রেজ্জাক খান তার সঙ্গে যে দুজন ছিল তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছিল পুলিশ। আজ আবারও এই যে চকমরিচে এলাকার একজন তৃণমূল নেতা, এবং সেও কিন্তু রেজ্জাক যেমন ভাবে শওকত মোল্লা ঘনিষ্ঠ ছিল, এও কিন্তু সেইভাবেই রেজ্জাক ঘনিষ্ঠ ছিল। এই দুজনকেই কিন্তু ইতিমধ্যে তিনজন, তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে এবং জিজ্ঞাসাবাদ করার পরই পুরোপুরিভাবে তাদেরকে সন্দেহভাজন হিসেবেই আটক করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করে এই যে ঘটনা, সেই ঘটনার একেবারে পুনর্নির্মাণ করার চেষ্টা করছে কিন্তু উত্তর কাশীপুর থানার পুলিশ। এখনো পর্যন্ত পুলিশ মোতায়েন রয়েছে, যে জায়গাটিতে ঘটনা ঘটেছে সেই জায়গাটিতে পুলিশ রয়েছে। পুলিশ এই আশেপাশে যে সমস্ত জায়গা রয়েছে সেই জায়গাগুলিতে খুঁটিয়ে দেখছে কোনো রকম ভাবে কোনো তথ্য প্রমাণ পাওয়া যায় কিনা, সেসব বিষয় নিয়ে কিন্তু যেমন ভাবে তদন্ত করছে। তবে এই যে মোফাজ্জল মোল্লা, সেই মোফাজ্জল মোল্লা 2023-এর তৃণমূলের পঞ্চায়েতের প্রার্থী হয়েছিলেন, তিনি কিন্তু হেরে গিয়েছিলেন। তারপর থেকে কিন্তু সক্রিয়ভাবে একজন তৃণমূল নেতা হিসেবেই চকমরিচে এলাকায় তিনি নেতৃত্ব দিচ্ছিলেন। রেজ্জাক খান খুন হওয়ার পরেই কিন্তু তাকে ইতিমধ্যে আটক করে সন্দেহভাজন হিসেবে আটক করে উত্তর কাশীপুর থানার পুলিশ এবং তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এই ঘটনার সঙ্গে তার কোনো যোগসূত্র রয়েছে কিনা। যেহেতু এই যে রাজ্জাক এবং মোফাজ্জল দুজন কিন্তু একই সঙ্গেই ঘুরতো বাজারে এবং একই সঙ্গে রাজনীতিটা করতো এবং শওকত মোল্লা, দুজনই শওকত মোল্লা ঘনিষ্ঠ ছিল। সেক্ষেত্রে কিন্তু এই যে মোফাজ্জল, তাকে কিন্তু ইতিমধ্যে আটক করে সন্দেহভাজন হিসেবে উত্তর কাশীপুর থানার পুলিশ এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সে সেই সময়টাতে কোথায় ছিল এবং কোনো তার ফোন ট্র্যাক করে তাকে জিজ্ঞাসাবাদ করছে যে তার সঙ্গে ফোনে কোনো কথা হয়েছে কিনা, সে বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। তুমি সঙ্গে থাকো আলমগীর, আমি আবারও আসছি। ভাঙড়ে তৃণমূল নেতা খুনে আরো এক তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ। মোফাজ্জল মোল্লা নামে এক তৃণমূল নেতাকে উত্তর কাশীপুর থানায় জিজ্ঞাসাবাদ। বিধায়ক শওকত মোল্লা ঘনিষ্ঠ এই তৃণমূল নেতা। তবে নেতা খুনে এখনো পর্যন্ত অধরা আততায়ীরা। ঘটনার 1.5 দিন পেরিয়ে গেল, এখনো পর্যন্ত ভাঙড়ে তৃণমূল নেতা খুনে কাউকে এখনো পর্যন্ত ধরপাকড় করা হয়নি। তবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে তৃণমূল নেতা যার এভাবে গুলিকাণ্ডে যার মৃত্যু হয়েছে, তার সঙ্গে যারা ছিলেন তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিভাবে তারা কাউকে দেখেছেন কিনা সেই বিষয়টি পরিষ্কার হওয়ার চেষ্টা করছে পুলিশ। অন্যদিকে মোফাজ্জল মোল্লা নামে আরও এক তৃণমূল নেতাকে উত্তর কাশীপুর থানায় ডেকে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বিস্তারিত জেনে নেব, টেলিফোনে রয়েছেন প্রতিনিধি আলমগীর মোল্লা। আলমগীর, কি আপডেট রয়েছে এখনো পর্যন্ত? একদমই রাত্রি ঘটায় এখনো পর্যন্ত আরো একজনকে আটক করা হয়েছে, অর্থাৎ 3 জনকে আটক করা হয়েছে এবং সেই 3 জনের মধ্যে একজন রয়েছে চালতাবেড়িয়া অঞ্চলের চকমরিচে এলাকার তৃণমূল নেতা মোফাজ্জল মোল্লা। তাকেও কিন্তু ইতিমধ্যেই আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সন্দেহভাজন হিসাবে এবং এই খুনের সঙ্গে সে জড়িত কিনা পুলিশ পুরোপুরি ভাবে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং আশেপাশে ওর যে রিলেটিভ রয়েছে, এই যে তৃণমূল নেতা, তার যারা রিলেটিভ রয়েছে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সে সেই টাইমটা কোথায় ছিল, কি করছিল, পুরো বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। গতকালই তার সঙ্গে রাজ্জাক খান যখন বাড়ি যাচ্ছিল তার সঙ্গে যে দুজন ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তারা যেমনটা জানিয়েছে মুখে মাস্ক পরেই তাকে কিন্তু খুন করেছে এবং গুলি করেছে এবং এমনটাই কিন্তু পুলিশের জিজ্ঞাসাবাদে উঠে এসেছে। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা তিনিও যেমনটা জানিয়েছেন। তবে এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
24 ঘন্টা পার হয়ে গেলেও এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। তবে গতকালই আবার বিদেশিরা ফরেনসিক টিম এসেছিল এবং তারাও কিন্তু আশেপাশে যে সমস্ত জায়গা যে জায়গায় ঘটনা ঘটছে তার আশপাশগুলিতে তারা তদন্ত করছিল, যে সমস্ত ঝোপ জঙ্গলে ফলা আর সেই জায়গাগুলিতে তদন্ত করছিল যে অস্ত্র দিয়ে কোপানো হয়েছে বা যে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালানো হয়েছে সেগুলো সেখানে কোনো জায়গায় ফেলে রেখে গেছে কিনা বা আর কোনো অন্য কোনো তথ্য প্রমাণ সেখানে পাওয়া যায় কিনা, এবং যে বাইকটি এখনো পর্যন্ত সেখানে পড়ে রয়েছে সেই বাইকটি রক্তের নমুনা সংগ্রহ করছে, বাইকে যে সমস্ত বেশ নজর রেখো। আপাতত ধন্যবাদ আলমগীর। ভাঙড়ে তৃণমূল নেতা রাজ্জাক খাঁ খুনে আটক 2 তৃণমূল নেতা। জাহিরুল ইসলাম ও মোফাজ্জল মোল্লা নামে 2 তৃণমূল নেতাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ভাঙড়ের তৃণমূল নেতা রাজ্জাক খাঁকে খুন করার অভিযোগ ওঠে। সেই ঘটনাতেই জাহিরুল ইসলাম ও মোফাজ্জল মোল্লা নামে 2 তৃণমূল নেতাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে তদন্তকারী আধিকারিকেরা। আলমগীর মোল্লা রয়েছেন প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে। আলমগীর, রাজ্জাক খাঁ খুনের ঘটনায় এখনো পর্যন্ত শেষ আপডেট কি রয়েছে? এখনো পর্যন্ত পুলিশ তদন্ত প্রক্রিয়া করছে এবং যে 4 জনকে ইতিমধ্যেই পুলিশ আটক করেছিল তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এসপি তৈরি করা হচ্ছে এই ঘটনায় যে বা যারা যুক্ত বা যারা এই ঘটনা ঘটিয়েছে যারা প্রত্যক্ষদর্শী ছিল। এই যে রাজ্জাক খাঁ যার বাইকে 2 জন ছিল যারা স্থানীয় দোকানদার তাদেরকেও জিজ্ঞাসাবাদ করে তাদের দিয়ে এসপি তৈরি করানো হচ্ছে এবং এই ঘটনার একেবারে দ্রুত গতিতে তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে কলকাতা পুলিশ এবং যত দ্রুত সম্ভব এই ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে যাতে চিহ্নিত করা যায় সেই প্রক্রিয়া শুরু করেছে এবং কলকাতা পুলিশের একাধিক শাখা তারা এসছে এবং ঘটনার যে জায়গায় ঘটনা ঘটেছে সেই জায়গাটি পুনর্নির্মাণ করছে এবং আশেপাশের জায়গাগুলিতেও তারা তদন্ত চালাচ্ছে কোনো কিছু ফেলে গেছে কিনা দুষ্কৃতীরা বা যে বাজার বিজয়গঞ্জ বাজারের অদূরে এই ঘটনা ঘটেছে সেই বিজয়গঞ্জ বাজারের যে সমস্ত সিসিটিভি ক্যামেরা রয়েছে সেগুলোকে ঢুকিয়ে দেখা হচ্ছে এবং এই যে জায়গায় ঘটনা ঘটেছে সেই জায়গার 2 পাশে একেবারে খালপাড়ে রাস্তা ঝোপ জঙ্গলে ভর্তি। পুলিশ অনুমান করছে যে এই ঝোপ জঙ্গলের মধ্যে দুষ্কৃতীরা লুকিয়েছিল এবং তারপরেই তাকে টার্গেট করে তাকে গুলি করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয়। একেবারে শওকত মোল্লার পক্ষ থেকে যেমনটা জানানো হয়েছে যে মুখে মাস্ক পরে তারা এই ঘটনা ঘটিয়েছে, যারা প্রত্যক্ষদর্শী রয়েছে তাদের মুখ থেকেই যেমনটা জানা গেছে এবং এই যে ঘটনা পুরো ঘটনার পুলিশ ইতিমধ্যেই তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। আর বা কে বা কারা জড়িত বা যে 4 জনকে ইতিমধ্যে আটক করেছে তাদেরকেও দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা এর সঙ্গে কোন রকম ভাবে জড়িত রয়েছে কিনা। তবে এই যে জায়গা সেই জায়গায় কতগুলি ফোন অ্যাক্টিভ ছিল সেগুলিকেও পুলিশ কিন্তু তদন্ত করে দেখছে যে খুনের মুহূর্তে এই জায়গাগুলিতে কতগুলি ফোন ছিল, সেই ফোন কলে কাদের কাদের সঙ্গে কথা হয়েছে বা রাজ্জাকের যে মোবাইল সেই মোবাইলেও কিন্তু ট্যাপ করে তাদের সেই মোবাইলে কতগুলি ফোন এসেছিল বা খুনের আগে তার কার সঙ্গে কথা হয়েছিল সেসব বিষয় নিয়ে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে। একেবারে পুরো জায়গাটিতে কিন্তু কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক রয়েছে বা যারা থানার ওসিরা রয়েছে তারাও কিন্তু এখানে রয়েছে। একেবারে পুলিশ টিকেটিং বসানো হয়েছে, জায়গাটি একেবারে ঘিরে ফেলা হয়েছে। তবে এই যে রাস্তা সেই রাস্তাটিতে একটিও সিসি ক্যামেরা নেই, যে জায়গা সেই জায়গাতে একেবারে রাস্তার। বেশ, আরো খবর রয়েছে আলমগীর, তুমি আমাদের সঙ্গে থাকো। এদিকে ভাঙড়ে তৃণমূল নেতা খুনের পর নতুন করে দেহরক্ষী পেল শওকত মোল্লা ঘনিষ্ঠ 2 নেতা। সাবিরুল ইসলাম ও নিজামুদ্দিন মোল্লা পেলেন দেহরক্ষী। গত শুক্রবার তৃণমূল নেতা রাজ্জাক খাঁকে খুনের অভিযোগ ওঠে এবং এই রাজ্জাক খাঁ ছিলেন শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা এবং সেই রাজ্জাক খাঁয়ের খুনের পর এবার শওকত ঘনিষ্ঠ 2 তৃণমূল নেতা তারা নতুন করে দেহরক্ষী পেলেন। আমি আবারও ফিরবো, আলমগীর রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে। আলমগীর, রাজ্জাক খাঁয়ের খুনের পর দেখা যাচ্ছে শওকত মোল্লা ঘনিষ্ঠ 2 তৃণমূল নেতা তারা নতুন করে দেহরক্ষী পেলেন। একদমই দেখো দীপর্ণা, রাজ্জাক খাঁ খুন হওয়ার পরেই কিন্তু একেবারে যে সমস্ত এলাকার তৃণমূল নেতৃত্ব রয়েছে তাকে ওরা ভীত সন্তুষ্ট হয়ে পড়েছে। যেহেতু এই যে রাজ্জাক খাঁ ফাঁকা জায়গা 9:30 10টা নাগাদ তাকে যেভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে একেবারে এলাকার যে সমস্ত তৃণমূল নেতৃত্ব রয়েছে যারা পদে রয়েছে তারা একেবারে আতঙ্কিত হয়ে পড়েছিল। তাদেরকে ইতিমধ্যেই 2 জনকে তাদেরকে দেহরক্ষী দেওয়া হয়েছে। তার মধ্যে একজন সাবিরুল ইসলাম রিন্টু, যে ছাত্র নেতা ভাঙড় 1 নম্বর ব্লকের,
এবং অপরজন যে রয়েছে তা কিন্তু নিজামুদ্দিন মোল্লা, এই চালতাবিড়ি অঞ্চলের প্রধানের স্বামী। তাদের দুজনকে ইতিমধ্যে দেহরক্ষী দেওয়া হয়েছে এবং তারা ইতিমধ্যে সমাজ মাধ্যমে কিন্তু পোস্ট করেছে যে তারা দেহরক্ষী পেয়েছেন। তবে এখনো পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে এই বিষয় নিয়ে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তারা যেভাবে ফেসবুকে পোস্ট করেছে, তারা শওকত মোল্লাকে একেবারে যে দেহরক্ষী পেয়ে তারা খুবই আনন্দিত, সেটা নিয়ে কিন্তু তারা পোস্ট করেছে। তাদের নিজেদের সুরক্ষা বলায় তাদের যাতে ঠিকঠাক শওকত মোল্লা বুঝিয়ে দিয়েছেন তা নিয়ে কিন্তু তারা সমাজ মাধ্যমে ইতিমধ্যেই পোস্ট করেছে। অর্থাৎ কোথাও গিয়ে শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতাদের প্রাণ সংশয় কি রয়েছে? সে কারণেই কি নতুন করে দেহরক্ষী দেওয়া হলো দুই তৃণমূল নেতাকে যারা শওকত মোল্লার ঘনিষ্ঠ? একদমই, দেখো ঠিকই তেমনটাই কিন্তু বোঝা যাচ্ছে যে গতকাল একেবারে এই যে রেজ্জাক যেভাবে খুন হয়েছে তারপরেই কিন্তু এই যে দেহরক্ষী দেওয়া, সেটা নিয়ে তেমনটাই কিন্তু মনে করা হচ্ছে যে এই যে খুন, সেই খুনের পরেই কিন্তু দেহরক্ষী দেওয়া হয়েছে। যেহেতু ভাঙড়ের এই যে সমস্ত নেতারা দেহরক্ষী পেয়েছে তারাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকাতে রয়েছে, যার জন্য তারাও কিন্তু যে কোনো সময় তাদের সঙ্গেও দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা মনে করছিল। যার জন্য কিন্তু ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা, যেহেতু তাদের নেতা, তাকে তারা জানিয়েছিল এবং তারপরেই কিন্তু শওকত মোল্লা নিশ্চিতভাবে এগুলো নিয়ে কথা বলেন। এদিকে আপাতত ধন্যবাদ আলমগীর। ভাঙড়ে তৃণমূল নেতা খুনের পর নতুন করে নিরাপত্তারক্ষী পেলেন শওকত মোল্লা ঘনিষ্ঠ 7 নেতা। সাবিরুল ইসলাম ও নিজামুদ্দিন মোল্লা পেলেন নিরাপত্তারক্ষী। গত শুক্রবার তৃণমূল নেতা রাজ্জাক খাঁ খুনের অভিযোগ ওঠে। এই রাজ্জাক খাঁ ছিলেন শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা। আবারও চলে যাব আলমগীরের কাছে। আলমগীর, যে শওকত মোল্লা ঘনিষ্ঠ যে যারা ছিলেন তারা দেহরক্ষী পেলেন বলা হচ্ছে, এই ঘটনায় সাবিরুল ইসলাম ও নিজামুদ্দিন মোল্লা দেহরক্ষী পেয়েছেন, তাদের সম্পর্কিত আপডেট কি রয়েছে? চালতাবেড়িয়া অঞ্চলের প্রধানের স্বামী এবং সে নিরাপত্তারক্ষী পেয়েছে। চালতাবেড়িয়া অঞ্চলের তৃণমূল কনভেনার ওহিদুল ইসলাম, তিনিও নিরাপত্তারক্ষী পেয়েছেন এবং 5 জন টোটাল এই যে চালতাবেড়িয়া অঞ্চলের এবং ভাঙড় 1 নম্বর ব্লক 2 নম্বর ব্লক মিলিয়ে মোট 5 জন নিরাপত্তারক্ষী পেয়েছেন, নতুন করে নিরাপত্তারক্ষী পেয়েছে। এবং পুরনো যারা নেতৃত্ব ছিল, যারা তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতৃত্ব, মহসিন গাজী থেকে শুরু করে শাহজাহান মোল্লা, ফাইজুল ইসলাম, বাহারুল ইসলাম, আহসান মোল্লা, এরা কিন্তু যাদের নিরাপত্তারক্ষী আগে থেকে ছিল তাদেরকেও একজন করে নিরাপত্তারক্ষী বাড়ানো হয়েছে। একেবারে শওকত মোল্লা এই বিষয়ে যেমনটা জানিয়েছেন যে নতুন করে যাদেরকে নিরাপত্তারক্ষী দেওয়া হয়েছে, যে তাদেরকে পুলিশ নিশ্চিতভাবে কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়েছেন, তার জন্যই কিন্তু তাদেরকে নিরাপত্তারক্ষী দেওয়া হয়েছে। তবে এই বিষয়ে সাবিরুল ইসলাম যেমনটা জানিয়েছেন যে তারাও একেবারে আতঙ্কের মধ্যে রয়েছেন এবং তারাও সকালে যখন বাড়ি থেকে বার হয় রাতে বাড়িতে ফিরবেন কিনা সেটাও নিশ্চিতভাবে বলতে পারছেন না। তবে এই যে পুরো ঘটনা, সেই পুরো ঘটনা নিয়ে আইএসএফকে দোষারোপ করা হচ্ছে। তবে এই যে 5 জন নিরাপত্তারক্ষী নতুন করে দেওয়া হয়েছে, তারা একেবারে চালতাবেড়িয়া অঞ্চলের 2 জন দেওতা অঞ্চলের একজন তৃণমূল নেতা এবং একেবারে নতুন করে ভাঙড় 1 নম্বর ব্লকের বাহারুল ইসলামের ভাই সাবিরুল ইসলাম, তাকেও নিরাপত্তারক্ষী দেওয়া হয়েছে। বামনঘাটা এলাকার রাকেশ রায় চৌধুরী, যে একজন গুরুত্বপূর্ণ তৃণমূল নেতা, তাকে নিরাপত্তারক্ষী দেওয়া হয়েছে। একেবারে নতুন করে 5 জনের নিরাপত্তারক্ষী দেওয়া হয়েছে এবং পুলিশ এই যে ঘটনা, সেই ঘটনার ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ যে সমস্ত তৃণমূল নেতা রয়েছে যারা টার্গেটের মধ্যে রয়েছে এমনটাই কিন্তু দাবি করছেন শওকত মোল্লা এবং তাদেরকে নিরাপত্তারক্ষী দিয়ে তাদেরকে, যাতে তাদের আর কোনো রকম ভাবে দুশ্চিন্তার আশঙ্কা ছিল তাদের কোনো রকম ভাবে দুর্ঘটনা ঘটে কিনা সেসব বিষয় নিয়ে কিন্তু পুলিশ ইতিমধ্যে খুবই সতর্কতার সঙ্গে কাজ করছে। দেখুন, ভাঙড় 1 নম্বর ব্লক থেকে নতুন করে আমি এবং রাকেশ রায় চৌধুরী পেয়েছি। রাকেশ রায় চৌধুরী ও আইএনটিটিউসির সভাপতি, ট্রেড ইউনিয়নের ব্লকের সভাপতি। অন্যদিকে হচ্ছে চালতাবেড়িয়া অঞ্চলে, যে অঞ্চলে রাজ্জাক খাঁ মার্ডার হয়েছে, সেই অঞ্চলের আমাদের ওহিদুল আছে।